Hey yo, what is up guys? It's me, your Abid. Welcome to another brand new vlog guys. তো আজকের ব্লগটা হচ্ছে স্টাডি ব্লগ গাইস। যেহেতু সামনে অনেকের এসএসসি এক্সাম, প্লাস হচ্ছে আমারও সামনে অনার্সের অ্যাডমিশন এক্সাম। এখন প্রচুর পড়াশোনা করতে হয়, আর পুরোটা রাত জেগে হচ্ছে পড়াশোনা করি। ভাবলাম যে এই পড়াশোনার ফাঁক দিয়ে পড়াশোনার রুটিন নিয়ে একটা ফুল লং ব্লগ আপনাদেরকে দেওয়া যাক। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ব্লগ গাইস। যেহেতু গাইস ব্লগ বানাইতেছি, তবে ভাবলাম একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। মানে আমার অ্যাডমিশন এক্সামে গাইস বাংলার পাশাপাশি এই বাংলার সপারটা পুরোটা বই থাকে। তো ভাবলাম আজকের রাতের মধ্যে গাইস পুরোটা বই শেষ করার চ্যালেঞ্জ নেই। সেটা হচ্ছে মানে ব্লগে আপনাদেরকে দেখানো হয়ে যাবে, প্লাস আমার পড়াটাও কমপ্লিট হয়ে যাবে আর চ্যালেঞ্জ নেওয়া হয়ে যাবে। দেন তারপর হচ্ছে 1.5-2 ঘন্টা আমরা বাংলা পড়াশোনা করি। এখন অনেকেই বলতে পারেন আমি কি শুধু রাতেই পড়াশোনা করি, যেহেতু স্টাডি ব্লগ আপলোড দিতেছি, প্লাস হচ্ছে শুধু রাতের ক্লিপটাই দিতেছি, মানে দিনে কোনো ক্লিপই দিতেছি না। সত্যি কথা বলতে আমি দিনে কখনোই পড়তে পারি না, সেটা সকালে হোক বা দুপুরে হোক বা বিকালেই হোক গাইজ। মানে রাত ছাড়া আমি কখনোই পড়তে পারি না। সকালে যদি পড়তে বসি তাহলে ঘুম চলে আসে, আর বিকালে তো পড়তেই পারি না। তো সেই জন্য শুধুমাত্র রাতেই পড়াশোনা করি। তো গাইস এখন রাত প্রায় 1টা বাজতেছে, আর অনেকক্ষণ পড়াশোনা করতেছি, আর এখন ভাবতেছি কিছু একটা বানিয়ে খাবো। মানে অনেকক্ষণ ধরে পড়াশোনা করে প্রায় মাথার ব্যথাও করতেছে। আর আমি প্রতিদিন রাত যেহেতু মানে সজাগ থাকি, প্রায় রাত 1টা থেকে প্রায় ফজরের আগ পর্যন্ত একটানা গাইস কিছু না খেয়ে কি দেখা যায়। তো ভাবলাম এখন কিছু আনা যাক আর এনে মানে বানিয়ে খাওয়া যাক। মানে হুতায় গাইস পুরোটা রাত জেগে থাকি, আর হয়তো ফোন টিভি না পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। আর প্রায় সকাল সময় 7টা হয় তখন আমি ঘুমাতে যাই। তো এখন গাইস দোকানে যাবো, গিয়ে কিছু আনবো আর আনি হচ্ছে বানিয়ে খাবো। তারপর চলে যাই হচ্ছে দোকানে, আর দোকানে গিয়ে ফার্স্টে হচ্ছে আইসক্রিম কিনি, আর আমার যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিনে দেন হচ্ছে বাসায় চলে আসি। আমি এখানে বানাতে চলেছি আমার নিজের তৈরি একটা রেসিপি, তোমরাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। তো ফার্স্টে আমি এখানে দোকান থেকে নিয়ে আসি এটা ভ্যানিলা আইসক্রিম। আমি যদি এখানে চকলেট পাই না, যদি তোমরা চকলেট আইসক্রিমটা পাও তাহলে আরও ভালো হবে, যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভার পেয়েছি যার জন্য ভ্যানিলা আনছি। দেন আনছি একটা কেক 10 টাকার। আমরা নিকনেক না কি জন্য একটা চকলেট নিয়ে আসছি, কিটক্যাট পাই না যার জন্য এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে দিই। সত্যি কথা বলতে কিটক্যাট পাই না এমনটা না, কিটক্যাট কেনার মতো যে অকাজ লাগে সেই অকাজটা আমার এখনো হয় নাই। তারপর আমরা এখানে একটা বাটি নিয়েছি, তোমরা চাইলে এখানে ড্রিঙ্কসের গ্লাসগুলো নিতে পারো, সেগুলো দেখতে আরো অনেক অ্যাস্থেটিক এবং কুল লাগে। না তোমরা কিছু দেখছো, না তোমরা কিছু শুনছো, জাস্ট এটা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে আমরা বাটির মধ্যে হালকা আইসক্রিম দিয়ে দিই। দেন হচ্ছে আবার নিকনেকের যে চকলেটটা নিয়ে আসছিলাম সেটা হালকা করে ভেঙে দিয়ে দিয়েছিলাম, তার উপরে আবার একটু কেক দিয়ে দিয়েছিলাম। এরকম করে 2-3টা লেয়ার বানিয়ে হচ্ছে এটা বানাইতেছিলাম। এখন অনেকে বলতে পারেন যে আমি স্টাডি ব্লগের নামে কি জন্য একটা আজের ডং করতেছি। সত্যি কথা বলতে আমি আগে প্রায় 1.5-2 ঘন্টা একটানা পড়ালেখা করেছি, যার জন্য হচ্ছে একটু ব্রেক নিতে আসছি, আর হচ্ছে এই ব্রেকটাকে এরকমভাবে একটু কাজে লাগাইতেছি, আর কিছুই না। দেন এখানে 3-4টা লেয়ার বানানোর পর ফাইনালি রেডি হয়ে যায় আমাদের কেক আইসক্রিম বা আইসক্রিম কেক যেটাই বলেন ওইটাই। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের নিজেদের হাতে বানানো আইসক্রিম চকলেট প্লাস হচ্ছে কিটক্যাট রেসিপি। তো এখন হচ্ছে এটাকে ফ্রিজে রাখা যাক গাইস, কিছুক্ষণ আরো আধা ঘন্টার মধ্যে এটাকে ফ্রিজে রেখে দেবো। তো গাইস ফাইনালি চলে আসছে কিচেনে, আর সত্যি কথা বলতে এটা ফ্রিজে রাখার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি গাইস আমি বলি, মানে ফ্রিজে যদি রাখি তাহলে হয়তো আধা ঘন্টায় এটাকে মানে যে পরিমাণ নরম ছিল তো এটা একটু শক্ত হবে গাইস, শক্ত হলে খেতে একটা টেস্ট হবে। তো এখন কি আবার পড়াশোনায় বসা যাক গাইস। দেন আমরা হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টার মতো একটানা পড়ালেখা করি, যেহেতু গাইজ আজকে রাতের ভিতরে বইটা শেষ করতে হবে, বইটা শেষ করার চ্যালেঞ্জ নিয়েছি, তাই ভাবলাম একটু পড়ালেখা করা যাক একটানা। বাট এরই ফাঁক দিয়ে আমি একদিকে পড়ালেখা করতেছিলাম আর অন্যদিকে হচ্ছে যে আমার বানানো যে আইসক্রিমটা সেটা খাইতেছিলাম। তো গাইজ প্রায় 1.5-2 ঘন্টার মতো পড়ার পর গাইজ এখন প্রচুর খিদা লাগছে, ভাবতেছি কিছু বানিয়ে খাবো গাইজ। এখন প্রায় রাত 3টার মতো বেজে গিয়েছে, আর অলরেডি গাইজ আমার বইয়ের অর্ধেক শেষ হয়েছে, এখন বাকি অর্ধেক রয়ে গেছে। আর মানে বেশিক্ষণ পড়তে পারবো না, মানে প্রচুর মাথা ব্যথা করতেছে, মানে মন চাইতেছে মানে কখন গিয়ে ফোনটা নেবো আর বিছনায় চলে যাবো, কখন ফোনটা নেবো বিছনায় চলে যাবো। মানে ওই যে ওভার পড়াশোনা করতে মানে কি পরিমাণ আলসি হয়, আপনারা যারা পড়াশোনা রাতে করেন তারা বুঝতে পারবেন। তো যাক এখন প্রচুর পেটে খিদে লাগতেছে, তো ভাবতেছি এখন কোনো কিছুটা বানিয়ে খাওয়া যাক। কিচেনে এসে অনেক কুজাকুজি করার পর গাইজ এই নুডলসের প্যাকেটটা পেয়েছি, ভাবলাম এটাকে রান্না করে খাওয়া যাক। তারপর হচ্ছে নুডলসের জন্য চুলাতে পানি গরম বসে দিয়ে হচ্ছে নুডলসগুলোকে পানি গরমের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এর কিছুক্ষণ পর হচ্ছে নুডলসের যে মশলা আছে সেগুলো নুডলসে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ এভাবে রাখার পর 5-10 মিনিটের ভিতরে রেডি হয়ে যায় আমাদের নুডলস। তারপর হচ্ছে নুডলসগুলোকে হালকা ছোটো একটা কোয়াটা প্লেটের মধ্যে নিয়ে নিতেছিলাম। তো গাইজ নুডলস নিয়ে আমি আমার পড়ার টেবিলে যেতেছিলাম, বাট ওটাই দেখতে পাই এখানে আমার চেজের বোর্ডটাকে যেন ওপেন করে রাখছে। বাই এনি চান্স যদি গাইজ আজকে আমার কোনো একটা কাজিন যদি গাইজ আমার সঙ্গে থাকতো এই রাতে, তাহলে এক্ষুনি গাইজ পড়াশোনা বাদ দিয়ে শুধু আগে চেজ খেলতাম গাইজ। পুরা পভার্ট হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আমি ভিডিও মেক করতেছিলাম, তখনই হচ্ছে কারেন্ট চলে গেছে গাইজ, আর এখন ব্যাকআপ চলতেছে। আই ডোন্ট নো সবসময় আমার সাথে এরকম কেন গাইজ। আর এখন তো পড়ার মুড একদমই চলে যাবে। তো দেখা যাক আমি আদৌ কি আমার পুরাটা কমপ্লিট করতে পারি। তো এখন আগে নুডলসটা খাই, তারপর হচ্ছে পড়াশোনা। গাইজ কারেন্ট চলে গিয়েছে, তাই এখন ডাইনিং রুমে এসে পড়তে বসছি, কারণ ওই রুমে ব্যাকআপ নাই, যার কারণে হচ্ছে গাইজ মানে এটা সমস্যা। বর্তমানে কারেন্টের যে অবস্থা পুরো ওয়ার্ল্ডের সমস্যা গাইজ, যেহেতু তেলের অভাব তো সমস্যাটা হবেই।
তো এখন মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে গাইজ ভিডিও করতেছি আই নো। তো এই ভিডিওটা আমি কতটুকু স্টে করতে পারবো। তো এখন হচ্ছে আগেই ইয়ে চার্জার বোর্ডটাকে এখান থেকে সরানো যাক আর নুডলসটাকে নিয়ে আসা যাক। দেন তারপর কারেন্ট আসার অপেক্ষা না করে আমি একদিকে হচ্ছে নুডলস খাই দিয়েছিলাম, অন্যদিকে হচ্ছে আমি আমার পড়াশোনা চালিয়ে যাইতেছিলাম। তো গাইজ মানে কারেন্ট চলে যাওয়ার পর থেকে গাইজ আর পড়াশোনার মুডই চলে গিয়েছে। ভাবছিলাম পুরোটা বই শেষ করে পড়াতে করবো, বাট পুরোটা বই শেষ করতে পারি নাই। প্রায় অর্ধেক থেকে বেশ অর্ধেক বই শেষ করা হয়েছে। আর এখন হচ্ছে যেহেতু কারেন্ট নাই গাইজ আর পড়তেও মচে দিয়েছে না, গিয়ে হচ্ছে ডাইরেক্ট শুয়ে পড়বো। অলরেডি প্রায় 4টার মতো বেজে গিয়েছে। ভাবছিলাম 5টা-6টা পর্যন্ত পড়বো, বাট কারেন্টে তো একদম পোপাট করে দিয়েছে। তো ব্লগটাকে আজকে এখানে এন্ড করে দেবো। আই নো আপনাদের কাছে ব্লগটি ভালো লাগছে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করতে বলবা না। আর নেক্সটে কোন রিলেটেড ভিডিও সব সেটা অবশ্যই কমেন্ট করে ভিডিও জানাও।